গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি এখন দেখো রুমে আসছি, আর রান্নাঘরে ছিলাম। তো বাচ্চাদের টিফিন বানিয়ে দিলাম, তো ওরাও স্কুলে চলে গেছিলো, হয়ে গেল অনেকটা সময়। এখন প্রায় 8:30 বাজে। তো 8:30 বাজে, তো ওরা প্রায় 7:45-8টার দিকে বেরিয়ে গেছিলো স্কুলের জন্য। তো ওই জন্য রান্না করেছিলাম, আর এখন একটু রুমে আসছিলাম, একটু রুমটাকে গুছালাম পুরো, একটু রুমটাকে গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো ছোটো ছেলে এখনও ঘুমিয়ে আছে। তো কালকে উঠে গেছিলো তাড়াতাড়ি, আজকে আর উঠেনি, আজকে ঘুমিয়ে আছে। তো ওই জন্য ওকে আর উঠালাম না। তো বিছানাটাও উঠাতে পারবো না যেহেতু ও ঘুমিয়ে আছে। তো ওই জন্য বিছানাটা পরে উঠাবো। আর আজকে আমাদের বাড়িতে অতিথিও আসবে। অতিথি আসবে মানে বাবার খুব প্রিয়। তো কে সেটা তোমরা যখন আসবে ওরা তখনই দেখতেই পাবা। তো তখনই দেখাবো। আর আমার এদিকে দেখো সর্দি লেগেছে মনে হয়, নাকের থেকে নাকটা মানে বন্ধ হয়ে আছে। গলার আওয়াজটাতে হয়তো বুঝতেই পারছো যে মানে সর্দি সর্দি ভাবটা হয়ে আছে। আর এখন তো মানে ওই যে কালকে বাইরে গেছিলাম, তো সোয়েটার পরে যাইনি, তো ভাবিনি যে এতটা হাওয়া দিবে আর এতটা ঠান্ডা লাগবে বাইকে। তো ওই জন্য মনে হয় একটু হয়তো মানে সেটা হয়েছে। তো ঠিক হয়ে যাবে। তো চলো এখন যাবো রান্নাঘরে, কারণ আজকে সকালের ব্রেকফাস্টে বানালাম হলো ম্যাগি বানিয়েছিলাম। বাচ্চাদেরকেও ম্যাগি বানিয়ে দিচ্ছি, আর আমরা সবাই ম্যাগি খাবো, শুধু মা আর বাবার জন্য লাউয়ের ঝোল করব। তো মাকে একবার জিজ্ঞাসা করে নিই, মা যদি ম্যাগি খায় তো ম্যাগি খাবে, আর না হলে লাউয়ের ঝোল করব বাবার আর মার জন্য। চলো আমরা একটু রান্নাঘরে যাই, ও ঘুমাচ্ছে, ঘুমাক। তো মাকে জিজ্ঞাসা করলাম, তো মা বললো ম্যাগি খাবে, তো বাবার জন্য এখন একটু লাউয়ের ঝোল করবো। আর বাবার ভাই নেই, বাবার ভাই আজকে সকাল সকাল একটু বেরিয়েছে, কিছু কাজ আছে, ওই জন্য একটু সকালেই বেরিয়েছে। তো খেয়ে বেরোয়নি, খেয়ে এত সকালে মানে বেরোতেও পারবে না। তো ওই জন্য তো বাবারা চলে আসবে কিছুক্ষণের পরেই। আর আজকে রান্নাবান্নাও একটু অন্যরকমই হবে, অনেক কিছুই রান্না হবে, যেহেতু বাড়িতে অতিথি আসছে, তো রান্নাও তো একটু অন্যরকমই হবে। তো চলো কী কী রান্না হবে সবটাই বলবো, পরে বলবো, আগে সকালের খাবারগুলো জোগাড় করে নিই, সবটা রেডি করে নিই, তারপরে বলবো। একটা ম্যাগি প্যাকেট, এই দেখো একটা ম্যাগি প্যাকেট এনে রাখছি, আর একটা নিয়ে আসবো। তো চলো, আজকে বাচ্চাদেরকে তোমাদের দাদাভাই নিয়ে গেছে, ও নিয়ে গেছে বাইকে করে, যেহেতু ভাই আর বাবা সকাল সকালে বেরিয়ে গেছিলো, ওই জন্য দুই ছেলেকে তোমাদের দাদাভাই নিয়ে গেছে। তো চলো বোল করে উড়ে ফেলাম, এখন যাই লাউটা কাটি, লাউটা কেটে তারপরে লাউয়ের ঝোলটা বসিয়ে দিই। আটাও মাখতে হবে, অল্প করেই মাখবো, খালি বাবার জন্যই মাখবো। চলো কাজগুলো সারি, আজকে সারাদিনটা আমার সাথে থেকো, আশা করছি ভিডিওটা তোমাদের দেখে খুব ভালোই লাগবে। তো চলো যাই। তো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম তোমাদের কাছে, কারণ কিছু কাজ ছিল, ওগুলো সারলাম, সকালের জল খাবার টাবার এগুলো সব সেরে টেরে তারপরে চলে গেছিলাম জল গরম করে স্নান করতে। ছেলেকেও স্নান করে দিলাম, আমিও স্নান টান করে নিলাম। আর মা স্নান করে ঠাকুর দিতে চলে গেছে। তো ভাবলাম চলো একবারে স্নান টান সেরেই আসি। তো এই দেখো আজকে স্নান টান সেরে দেখো শাড়ি পরেছি, দেখেছো, আজকে শাড়ি পরলাম, কারণ আজকে বিশেষ কারণ, ওই জন্যই আজকে শাড়িটা পরলাম। তো যারা আসার ওরা এখন অবধি আসেনি, ওরা আসছে মানে গেছে ভাই আনতে। তো ওরা আসবে একটু, আর একটুক্ষণ পরে হয়তো এসে ঢুকবেই আর কি। তো বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়নি, কিন্তু এখন অবধি কোনো রান্নাই হয়নি, শুধু ডাল হয়েছে, আর ডালের বেলায় আর কিচ্ছু হয়নি। তো চলো কী কী রান্না করব সেটাও তোমাদেরকে দেখাই, চলো রান্নাঘরে যাই। আর বাবা আর তোমাদের দাদাভাই এখনও বাজার যায়নি, এই যে মনে হয় যাবে এখন। বাবা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আবার আমাদের স্টোর রুমটাকে পরিষ্কার করার জন্য মানুষ আসছে, তো স্টোর রুমটা পরিষ্কার করছে। দেখো একটা পোকা, আমি উপর তোমাদের সাথে কথা বলে বলে উপর দিকে তাকিয়ে দিকে যাচ্ছি, নিচে একটা পোকা আমার পায়ের সামনে চলে আসলো, ভাগ্যিস পায়ের নিচে পড়েনি। তো চলো লাইটটা বন্ধ করে নিই, লাইটটা বন্ধ করে দিয়ে চলো যাই। আর বললাম স্টোর রুম পরিষ্কার করতে দুটো মানুষ আসছে, তো ওরা স্টোর রুমটা পরিষ্কার করছে। চলে আসলাম ড্রয়িং রুমে, আর এদিকে দেখো ছোটোজন বসে টিভি দেখছে। তো এদিকে দেখো আমি একটু বাইরে আসলাম, ও দেখো বাবা আর তোমাদের দাদাভাই রেডি বাজার যাবে, আর ওই যে বাইরে কাজ হচ্ছে স্টোর রুমটা পরিষ্কার করতে। স্টোর রুম খালি না, ওই যে কাঠটার এখানে যা যা ছিল ওগুলো সব পরিষ্কার করছে। চলো আমরা ভিতরে চলে যাই, কারণ আমার রান্না আছে, আমি এখন রান্নাঘরে যাবো, রান্নাটা সারি। বাজার যাবে, বাজার থেকে মাছ আসবে, আর মাছের বাইরেও অনেক কিছুই রান্না হবে। তো এদিকে দেখো বন্ধুরা, এই যে ডাল হয়ে গেছে,
আর ভাতটা এখন বসাবো। ভাতের আগে করব হলো এই দেখো মাংস করব। তো মাংসটাতে আমি সব কিছু মানে মশলা টশলা সব দিয়ে মেখে রেখে গেছিলাম যাতে নুন টুনগুলো ভালো মতো মাংসে ঢুকে যায়। তো ওই জন্য মাংসটা বানাবো। আর মাংসের আলুটাও দেখো এখানে ভাজা করে রাখা আছে। তো এই কটা আমি করে রাখলাম। তো এই যে কড়াইতেই ভাজা করেছিলাম আলুটা, তো এই কড়াইতেই বানাবো মাংসটা। কিন্তু এই চুলাটা একদমই আঁচ কম, যার জন্য এটাতে করব না, বড়টাতে করব। আর এটাতে আঁচ কম, তো এটাতে ভাতের জলটা বসিয়ে রাখবো। যতক্ষণে মাংসটা হয়ে যায় ততক্ষণে ভাতের জলটা আস্তে আস্তে গরম হতে থাকবে। তো চলো ভাতের জলটা আগে বসিয়ে দিই, তারপরে মাংসতে তো সব ম্যারিনেট করাই আছে, শুধু এখন বসাবো। আর তার বাইরে হবে হলো বকফুল ভাজি হবে, বেগুন ভাজি হবে, আর হবে মাছ। তো মাছটা তো বাজার থেকে আসলে পরেই হবে, আর বেগুন ভাজিটাও বাজার থেকে আসলে পরে হবে, কারণ বেগুন নেই। তো বাজার থেকে আনবে তারপরে ভাজবো। কিন্তু এখানে দেখো আমি বকফুলগুলো কিছু বাবা আজকে সকালে আবার নিয়ে আসছিলো গাছের থেকে, দেখো কীরকম পোকা বসে। তো ওই জন্য এই বকফুলগুলোকে আমার পরিষ্কার করা হয়ে গেছে, খালি ভাজার। তো এটা যখন খেতে বসবে তখন আমি ভাজবো গরম গরম। আর এখানে না মিষ্টি আছে 2 রকমের, এখানেও মিষ্টি আছে, এখানেও মিষ্টি আছে। তো যারা আসবে তাদের জন্য বাবা এনে রেখেছে। তো চলো বন্ধুরা যাই, মাংসটা আগে বসিয়ে দিই। মাংসটা আর ভাতটা হয়ে যাক, তারপরে দিয়ে যখন বাজার আসবে তখন বাকি রান্নাটুকু করব। ভাতের জলটা আর এদিকে দেখো তেলটা দুটোটাই বসিয়ে দিলাম। এটাতে তো আঁচ আছে, মানে আগুনের তাপটা আছে, তো ফটাফট গরম হয়ে যাবে। তেলটা পুরো গরম হয়ে গেছিলো, তো এই জন্য মাংসটা পুরো দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া দিয়ে রাখলাম, এটা এখন হতে তো হতেই সময় লাগবে। তো চলো একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিয়েছি, তো হোক আস্তে আস্তে। তো বন্ধুরা দেখো মাংসটাও হয়েই আসছে, দেখো কী সুন্দর কালার এসেছে আর কি সুন্দর উবাল দিচ্ছে। আর পাশে ভাতের জলটা বসিয়েছিলাম, কিন্তু পরে নামিয়ে রাখলাম, দুধ চলে আসছিলো, ওই জন্য দুধটা গরম বসিয়ে দিলাম। আর ভাতের জলটায় মাংসটা নামিয়ে বসাবো। আর যাদের কথা বলেছিলাম আসবে তারাও চলে আসছিলো, তো ওই জন্য মানে ফটাফট করে চাটা বানিয়ে দিলাম। আর এই যে এখানে দেখো মিষ্টি কালাগান এগুলো সব দেওয়া হলো। তো কে আসছে চলো দেখবে তোমরা, আসো দেখাই। তো এই দেখো কে কে আসছে, পিসি শাশুড়ি, পিসা শ্বশুর আর পিসি শাশুড়ির ছেলে। আরে দেখো মা সাথে বসে একটু চা খাচ্ছে, এই বেলায় মা খায় না তাও খাচ্ছে আর কি, পিসিদের সাথে একটু দিলাম। আর এই দেখো আরেকজনকে, এই মুখে থেকে হাত নামাও, ছোটো মুখে থেকে হাত নামাও, মুখে হাত দেয় না। তো চলো সবাই মিলে গল্প করুক, আমি যাই রান্নাটা সেরে নিই। মাংসটা হয়ে গেছে, তো ওটাকে নামিয়ে নিই, নামিয়ে ভাতের জলটা বসিয়ে দিই। অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজে। তো মাংসটা নামিয়ে ফেললাম আর ভাতের জলটা বসিয়ে দিলাম। আর ভাতের জলটা বেশিক্ষণ লাগবে না গরম হতে, কারণ কিছুটা ওখানে ছিল বলে অনেকটাই গরম হয়ে গেছিলো। তো আর কিছুক্ষণ পরে গরম হয়ে যাবে। তো মাংসটাকে গামলা দিয়ে ঢেকে দিই। আর এই যে দেখলে যে পিসি শাশুড়ি, পিসা শ্বশুর আর পিসা শাশুড়ির ছেলে, তো ওরা যে আসছে, ওরা বহু বছর পর আসছে পিসি শাশুড়ি। তো পিসি পিসা ওরা বহু বছর পর আসছে। তো ওই জন্য মানে আজকের দিনটা খুবই খাস আর কি, ওই জন্যই বললাম যে যাই হোক আজকের দিনে পিসি শাশুড়ি, পিসা শ্বশুর সবাই আসছে। তো ওই জন্যই আমিও আজকে একটু সাজুগুজু করলাম, শাড়ি পরলাম। তো জানতেই পারলা তোমরাও যে আমি কেন শাড়ি পরলাম। তো চলো এখন ভাতটা বসিয়ে রাখলাম, ভাতটা হোক। তোমাদেরকে বলেছিলাম না বন্ধুরা যে ভাতের জলটা বসাতেই গরম হয়ে যাবে। তো দেখো ভাতের জল বসাতেই গরম হয়ে গেল, এই যে আঁচটা ভালো উঠেছে ওই জন্য। তো এদিকে দেখো চাউলটাও আমি দিয়ে দিলাম, আর বাবারাও চলে আসছে বাজার থেকে। তো এখানে আমি দেখো বেগুন কেটে নুন হলুদ মেখে রাখলাম। আর মাছ এনেছে, আর পাবদা মাছ এনেছে। তো পাবদা মাছ এনেছে আর সাথে এরকম সাইজের নদীর মাছ এনেছে। তো ওগুলো এখন আর কাটতে বসবো না, কারণ এখন ওগুলো কাটতে বসলে অনেক দেরি হয়ে যাবে। তো মা বললো যে ওগুলো আর কাটতে হবে না, ওগুলো কালকে কাটে ওগুলোকে ফ্রিজে রেখে দিই। আর পাবদা মাছ যে কটা আনছে মানে যে কটা রান্না হবে ওই কটাই কাটবো, আর বাকিগুলো সব রেখে দিয়েছি, ওগুলো সব কালকে কাটবো। তো ওই জন্য ভাবলাম যে না, যে কটা মানে নিয়েছি ও কটা কেটে রান্নাটা বসিয়ে দিই। এখন শুধু বেগুন ভাজি আর মাছটাই বাকি আছে। তো ভাতটা হয়ে গেলে এই দুটাই থাকবে, তো এই দুটার মধ্যে আমি বেগুন ভাজিটা করে নেবো, মাছটা কেটে তারপরে বেগুন ভাজিটা করে নেবো আর কি। আর আমি যে তোমাদেরকে বললাম যে আজকে ওই জন্যই শাড়িটা পরেছি, হ্যাঁ আজকে ওই জন্যই শাড়িটা পরেছি, কারণ পিসিরা আসবে। আর এর আগেও এসেছে প্রায়, এবার মনে হয় 3-4 বছর পর পিসিরা এসেছে। বললাম না বহু বছর পর, মানে 3-4 বছর হবে পিসিরা এসেছে। তো আগে যখনই আসতো আমি নাইটিই পরতাম, কারণ নাইটিটা পরে না কাজগুলো করা যায়, কমফোর্টেবলভাবে কাজ করতে পারি। আর শাড়ি পরে একটু অসুবিধা হয় আমার, গরমের দিনে বিশেষ করে খুব অসুবিধা হয় শাড়ি পরে। নাইটিটা পরে কাজ করাটা খুব আমার জন্য ইজি হয়ে যায়। তো ওই জন্য তো এবার ভাবলাম কি যে যখনই পিসিরা আসে নাইটি করি, তো এবার ভাবলাম না এবার শাড়ি পরি।
আর যেন একটা কথা বন্ধুরা, আমি শাড়ি পরতে না খুব ভালোবাসি, শাড়ি পরতে ভালোবাসি আর শাড়ি পরাতেও ভালোবাসি। যদি কেউ আসে শাড়ি পরতে আমার কাছে, আমি পরিয়ে দিই সুন্দর করে। শাড়ি পরাতে খুব ভালোবাসি, কারণ বিয়ের আগে আমি মাকে, কাকিকে, জেঠিকে সবাইকে আমি শাড়ি পরিয়ে দিতাম। তো আমি পরতেও ভালোবাসি, যেহেতু আমার স্কুলে আমি শাড়ি পরে যেতাম, তো আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি। কিন্তু ওই যে কী করবো বলো, শাড়িটা পরে কাজ করতে পারি না। তো ওই জন্য কোনো একটা ওকেশনালি বা পূজা পার্বণ হলে পরে ঘরে তখন আমি শাড়িই পরি। তো আজকে ওই জন্য ইচ্ছে করলো যে আজকে একটু শাড়ি পরি, ওই জন্য শাড়িটা পরলাম। কারণ প্রত্যেকবারে যখনই আর কি পিসিরা আসে আমি নাইটিই পরি, তো আজকে ভাবলাম না শাড়ি পরি, তো ওই জন্যই আজকে শাড়িটা পরলাম। তো দেখো তো কেমন লাগছে শাড়িটা পরে আমাকে কমেন্টে বলো। তো চলো মাছগুলো আগে কেটে নিই। দেখো পাবদা মাছ বেশ বড় বড় আছে, ওই জন্য 1 পিস করেই নিয়েছি। আর বাবা মা ওরা মাংস খাবে না, যার জন্য মাছটাই নিয়ে নিলাম। আর এখান দিকে দেখো সবাই চা খাওয়া হয়ে গেছিলো, তো বাসনগুলো এখানেই আছে, ধুবো, সব করবো আস্তে আস্তে, সব করব। আর ওইদিকে দেখো বাবাও কথা বলছে সবার সাথে বসে, ওইখানে বাবা কথা বলছে আর আমরা রান্না করে, বাবার সাথে মা আছে, ভাই আছে, সবাই কথা বলছে। তোমাদের দাদা ভাইও এই মাত্র মনে হয় এসে ঢুকলো নাকি, বাইকের আওয়াজ পেলাম। হ্যাঁ ঠিক বললাম, ওই দেখো তোমাদের দাদা ভাই ও কিছু করতে গেছে, মনে হয় কাজ করছে না ওখানে সবাই, তো ওরা ওইখানটাও পরিষ্কার সব করছে, তো ওই দিকে গেছে তোমাদের দাদা ভাই। চলো যাই, গিয়ে মাছটা কেটে ফেলি, কেটে রান্নাটা বসিয়ে দিই। সব বাড়াবাড়ি আরম্ভ হয়ে গেল, খাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য মা ওদিকে ওগুলো সব খাই, একটু আমি দিব না। রান্না হয়ে গেছিল, তো গ্যাস চুলাটা পরিষ্কার করিনি, কারণ বকুল ভাজার সময় অনেক তেল ছিল, ওই জন্য ভাবলাম না বকুলটা আগে ভেজে নিই, তারপরে এগুলো সব হয়ে যায়, তারপরে একবারে মানে পুরো পরিষ্কার করবো। জলটা উঠাতে দিই আমার দেরি আছে। খাওয়া দাওয়া শেষ করে না একটু বাজার চলে গেছিলাম, আর আজকে খাওয়া দাওয়াটাও অনেকটা লেট হয়ে গেছিলো, তো ওই জন্য ফটাফট করে মানে কোনো মতে খাওয়াটা সেরেই তারপরে বাজার চলে গেছিলাম, কিছু একটু আনার ছিল, ওই জন্য সন্ধ্যা লেগে যাচ্ছিলো, অন্ধকার হয়ে গেলে তো পুরো বাজারে উঠে যাবে, ওই জন্য ফটাফট চলে গেছিলাম। তো বাজার থেকে এই যে মাত্রই আসলাম, আর আসার সময় একটু পেটিস নিয়ে আসলাম। তো ওই যে পেটিস আনার পরে যে এসে দেখি মা চা বসিয়ে দিয়েছে, তো ওই জন্য পিসিদের জন্য চাটা বসিয়েছে, লাল চা। তো চাটা দেওয়ার সময় বললাম মা এই যে পেটিস আনছি, এটা দিয়ে চাটা দিয়ে দাও। তো এখন সবাইকে চা দিয়ে দিল মা, আর আমি এখন রুমে আছি, একটু সময় রুমে আছি। আর এদিকে দেখো 3জন বসে এখানে এই যে কার্টুন দেখছে, আর সবাই ওখানে কথা বলছে, দেখো সবাই বসে কথা বলছে। আর ওই যে তখন সকালে বলছিলাম না যে তোমাদেরকে যে বাবার খুব প্রিয়, তো ওই যে বাবারই তো প্রিয় বলো, এটা হলো বাবার ছোট বোন। তো বড় বোন ছোটো বোন 2 বোনই বঙ্গাইগাঁও থাকে, কোথায় থাকে সেটাও বলিনি তোমাদেরকে, তো এখন বলে দিলাম বঙ্গাইগাঁও থাকে। তো এই পিসি থাকে ওল্ড বঙ্গাইগাঁও, আর বড় পিসি থাকে নিউ বঙ্গাইগাঁও। তো হলোই তো খাস বলো, ভাই বোনের রিলেশনটা এরকমই হয়, খুব প্রিয় হয়। তো এদিকে দেখো অল্পটুকু চানা ছিল কালকের ভাজা, তো বাবা বলেছিল একটু গরম করে দিতে, ওই জন্য একটু গরম করছি। আর এই যে এখানে পেটিস নিয়ে আসছিলাম, তোমাদেরকে তো বললামই, এই দেখো পেটিস নিয়ে আসছি, তো সবাইকে দেওয়া হয়ে গেছে চা দিয়ে। তো এখন তোমাদের দাদাভাইকে দিচ্ছি, ও নিয়ে এখন এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে। তো চলো সবাই বিকালের খাওয়াটা খেয়েই নিই, গরম আছে। তো দেখো বন্ধুরা, পিসা পিসি আর পিসাতো ভাই ওরা সবাই বেরিয়ে পড়লো, এখন চলে যাবে আরেক কাকার বাড়ি, এই যে পাশে আমাদের, মানে একটু দূর আর কি, বেশি দূর না। তো হেঁটেই চলে যাবে, তো ওই কাকার বাড়িতে চলে যাবে, আজকে ওখানেই রাতটুকু থাকবে। তো অনেকগুলোই আমাদের কাকা আছে, তো সবার ঘরে ঘরেই ঘুরবে, বোন আসছে তো সবার বাড়িতেই তো যাবে, তো বলো। তো ওই জন্য ওই কাকার বাড়ির থেকে আবার আরেক কাকার বাড়িতে যাবে,
তো এখন চলো আমরাও চলে আসলাম ভিতরে, একটু এগিয়ে গেছিলাম তো চলে আসছি এখন। আর মা এখানে এসে দেখো চা বসিয়ে দিল মার জন্য। তো মা এখন চা বানাচ্ছে, আর এদিকে আমি মানে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো মা জিজ্ঞাসা করছিল যে সবাইকে দিছো কি না। আমি বলেছি যে হ্যাঁ মা, সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন খালি তুমি বাকি আছো আর আমি বাকি আছি। তো তুমি চাটা খেয়ে নাও, তারপরে আমিও নিয়ে তোমার সাথে বসে পড়বো না। তো চলো বাকিটা সেরেই নিই। চলে আসলাম, একেবারে খাওয়া দাওয়া শেষ করে আসলাম। একটু আগে খাওয়া দাওয়া শেষ করে এসে যে এখন বসে একটু টিভি দেখছি। এই যে একটু টিভি দেখছি, তো বেশিক্ষণ দেখবো না, একটু সময়, তারপরে চলে যাব ঘুমাতে। ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে, এই যে মাত্রই ঘুমিয়েছে ওর পাপার সাথে। তো ও পুরো ঘুমিয়ে পড়েছে, আর মা বাবা ওরা সবাই চলে গেছে। আমার না ঠান্ডা লেগে গেছে। আমার মানে সকালবেলা তো বেশ একটু একটু আর কি হচ্ছিল, এখন মানে যত রাত হচ্ছে তত মানে নাকটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, পুরো ঠান্ডা লেগেছে, এত হাঁচু হচ্ছে বাপরে বাপ। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা।